দেখ ওইদিকে এ কি কাকিমা রে, পুরো আগুন তো রে। কাকিমা না রে, হট বৌদি। কিছু বললে তোমরা আমাকে? কই কিছু বলিনি তো আমরা। সত্যি বলো না, আমাকে ভালো লাগছে। হ্যাঁ সুন্দর লাগছে। তা তোমরা দুজন একদিন এসো না আমার বাড়িতে। আচ্ছা আসবো কোনে, আপনি এখন আসুন। তোমরা আসবে তো? হ্যাঁ আসবো, আপনি আসুন। দুষ্টু কোথাকার। মা, কোথায় গেলে তুমি? আজকে ব্রেকফাস্টটা পাবো না নাকি? এ কি, এরকম সেজে কোথায় যাচ্ছ তুমি? আজ থেকে আমি জিম জয়েন করছি। পাগল হয়ে গেছো নাকি? তুমি এখন গেলে আমি কি খাবো? তুই কি খাবি সেটা তুই দেখে নে। সারাদিন কি আমি সংসারের দায়িত্ব নিয়ে পড়ে থাকবো? আমার নিজের দিকে একটু খেয়াল রাখতে হবে না? যা খুশি করো তো, আমি নিজের খাবার নিজেই বানিয়ে নিতে পারবো। আর শোনো, বিকালে আমার নতুন টিচার আসবে, তখন আবার বাড়ি থেকে কোথাও চলে যাও। যে যাই বলুক না কেন, আমি খুব মোটা হয়ে যাচ্ছি। এবার থেকে আমি নিজের একটু খেয়াল রাখবো। দেখ ওইদিকে এ কি কাকিমা রে, পুরো আগুন তো রে। কাকিমা না রে, হট বৌদি। কিছু বললে তোমরা আমাকে? কই কিছু বলিনি তো আমরা। সত্যি বলো না, আমাকে ভালো লাগছে। হ্যাঁ সুন্দর লাগছে। তা তোমরা দুজন একদিন এসো না আমার বাড়িতে। আচ্ছা আসবো কোনে, আপনি এখন আসুন। তোমরা আসবে তো? হ্যাঁ আসবো, আপনি আসুন। দুষ্টু কোথাকার। আচ্ছা কেউ বাড়িতে আছেন? কেউ আছেন? মানে এটা কি দিয়া সেনের বাড়ি? হ্যাঁ, কিন্তু আপনি কে? দিয়া আমাকে কল করেছিল ওকে টিউশন পড়ানোর জন্য। ও হ্যাঁ হ্যাঁ, আসুন আসুন। আমি নবনীতা, দিয়ার মা। সত্যি আপনি দিয়ার মা? হ্যাঁ, কেন বিশ্বাস হচ্ছে না বুঝি? না মানে ঠিক তা নয়, আসলে আপনাকে দেখে কিন্তু মনে হয় না যে আপনি দিয়ার মা। আসুন আসুন, আমি তো আপনার জন্যই ওয়েট করছিলাম। না মানে আমার অনেক দিনের ইচ্ছা ছিল আপনার থেকে টিউশন নেবার। ও আচ্ছা, এই আর কি। হ্যাঁ। আসুন আসুন। হ্যাঁ আসুন। হ্যাঁ বল। তোর স্যার তো আজকে আসেননি। কি কি জানিস তুই? ফেসবুকে অনেকদিন ধরে কি স্যার আপনি? কি ভেবেছিলেন বিকেলে আসেনি বলে কি আর আসবো না আজকে? হ্যাঁ আসলে একটা কাজ পড়ে গেছিল তাই বিকেলে আসতে পারিনি। যাও তোমার বইটা নিয়ে এসো। তোমাকে যে টাস্কটা দিয়েছিলাম ওটা তুমি করেছো? হ্যাঁ ঠিক আছে দেখবো। আর মাকে একটু বলো চা দিতে আমাকে। ঠিক আছে। এই নিন আপনার চা।
থ্যাংক ইউ। ওয়েলকাম। স্যার স্যার আমাকে একটু পড়াটা বুঝিয়ে দিন না। হ্যাঁ, বুঝিয়ে দিচ্ছি। ঠিক আছে মা, তুমি তাহলে এখন যাও, আমি পড়ে নিই। ঠিক আছে, পড়। স্যার একটু তাড়াতাড়ি বুঝিয়ে দিন। দাও। এই যে এটা একটু দেখে দিন তো। দাও তো দেখে কি লিখেছে। হুম 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 হুম। স্যার হুম। আমার না একটা কোশ্চেন ছিল, মানে একটা ওয়ার্ডের মানে বুঝতে একটু প্রবলেম ছিল। কি ওয়ার্ড বলো? ওয়ার্ডটা হলো FUCK। এই ওয়ার্ডটা তুমি কোত্থেকে পেলে? ফোন স্যার, ফোনে। তোমার মাকে আমি আজকেই বলছি তোমার থেকে যেন ফোনটা কেড়ে নেয়। কোথায় গেলেন? কোথায় গেলেন? মা তো কাজে গেল না, কাজে। মন দিয়ে না পড়াশোনা করো। স্যার মানেটা বললেন না? ফাঁকিবাজি না মেরে মন দিয়ে পড়াশোনা করো। নাও, তুমি নিজে পড়ো, নিজে পড়ে বোঝো। বলো কি লিখেছে, বলো পড়ো। স্যার হুম। আজকে কি পড়াবেন? আজ কবিতা, প্রেমের কবিতা। স্যার কি করছেন? ছাড়ুন আমায়। স্যার কি করছেন এটা? ছাড়ুন আমায়। এই দিয়া, ঘুমের ঘরে কি সব বলছিস তুই? তোর শরীর ঠিক আছে তো? মা আমি একটা স্বপ্ন দেখছিলাম, তুমি আমার স্বপ্নটা নষ্ট করে দিলে তো। কি স্বপ্ন রে? ছাড়ো, বলো কি বলবে। আরে তোর মামা এসেছে, চল। এই জন্য তুমি আমার স্বপ্নটা নষ্ট করে দিলে? তোকে দেখছি কিছুই বলা যাবে না আজকাল। তাড়াতাড়ি রেডি হয়ে নে, স্কুলে যেতে হবে তো। ঠিক আছে তুমি যাও, আমি যাচ্ছি। ঠিক আছে, আর শোন, তাড়াতাড়ি রেডি হ, লেট করবি না। ইস, স্বপ্নটা যদি সত্যি হতো। এই পচা, এত মন দিয়ে কি দেখছিস রে ফোনে? কোনো মেয়ের ছবি নাকি? দেখা দেখা, আরে দেখা। আরে না রে, ওই দেখছিলাম আজকাল সব ইউটিউবে ভিডিও বানিয়ে ফেমাস হয়ে যাচ্ছে না। হ্যাঁ তা তো ঠিকই, সে তো হচ্ছেই। আর তুই আমাকে পচা বলে ডাকিস না, প্রীতম বলে ডাকি। প্রীতম। তাহলে তুই কি বলছিস? আমরা যদি ভিডিও বানাই আমরাও ভাইরাল হয়ে যাব? অবশ্যই। আচ্ছা, কি কথা হচ্ছে? দিয়া, কি সুন্দর লাগছে রে তোকে। এই ড্রেসটা কোথা থেকে কিনেছিস? অনলাইন। শোন না রে দিয়া, ভাবছি একটা ইউটিউব চ্যানেল ওপেন করব। তা কেমন হয় বলতো? মা যত সব বাজে বাজে বায়না, মা আমাকে বেরোতে হবে, খেতে দাও। ঠিক আছে চল, খেতে দিচ্ছি, চল। এই আপনি কে? সোজা ভিতরে ঢুকে এলেন যে? না মানে দিয়া বাড়িতে নেই। এ বাবা, আপনি এখানে? দিয়া আপনাকে বলেনি যে ওর বাড়ি ফিরতে দেরি হবে? এ বাবা, এই ব্যাপারে তো আমি কিছু জানতামই না। তাহলে হয়তো ভুলে গেছে ফোন করতে। সেটা হতে পারে। আরে আপনি দাঁড়িয়ে রইলেন কেন? বসুন না। হ্যাঁ। এই দিদি, কে রে এটা? আরে উনি দিয়ার টিচার। ও,
আচ্ছা, আমাকে একটু জল খাওয়াবেন? একদম। যা না ভাই, জল নিয়ে আয়। দাঁড়াও, আনছি। তারপর বলুন, দিয়া কেমন পড়াশোনা করছে? দিয়া পড়াশোনা ঠিকঠাকই করছে। আচ্ছা, একটা কথা জিজ্ঞেস করবো আপনাকে। আরে বলুন না। দিয়ার বাবা, মানে আপনার হাজবেন্ড, উনি এখানে থাকেন না? না, উনি আমাদের ছেড়ে অন্য জায়গায় সংসার করছেন। ও, আই এম সো সরি, আসলে আমি ঠিক বুঝতে পারিনি ব্যাপারটা। আরে না না, আপনারই আর কি দোষ বলুন, সবই তো আমাদের কপাল। আপনার তো বয়স কম, তার সাথে আপনি বেশ সুন্দরীও, তা সেটেল করলেন না কেন এখনো? কার সাথে আর সেটেল করবো বলুন? উনি তো এখনো আমাকে ডিভোর্স দেননি। তখন মেয়েকে নিয়ে আমার একার লড়াই। তবে মনে মনে একটা ভালোবাসার মানুষ সবসময় খুঁজে গেছি। আর এখন এখন যদি কেউ ভালোবেসে আপনার হাত ধরতে চায় তাহলে? জল। না থাক, জল খাবো না, আমার একটা কাজের কথা মনে পড়ে গেছে, আমি আসছি এখন। হ্যাঁ আরে শুনুন না। হ্যাঁ বলুন। আপনাকে একটা কথা বলার আছে। হ্যাঁ বলুন না, কি বলবেন? আমি ঠিক করেছি আপনার কাছে আমি স্পোকেন ইংলিশ শিখবো। বাহ, এটা তো গুড নিউজ। আসলে কি জানেন তো, শেখার কোনো বয়স হয় না। তা কবে থেকে শিখতে চান? কাল থেকে আমি ফ্রি আছি। আর কালকে মনে হয় আমি বাড়িতে একা থাকবো। বেশ, তাহলে আমি কাল থেকেই আসবো, শুধু আপনার জন্য। আজ আসি। কি দেখছেন আপনি এরকম করে? একজন নারী যে কোনো বয়সে, যে কোনো রূপে যে এতটা সুন্দরী হতে পারে তা আগে কোনো দিনও বুঝিনি। কিন্তু আমি তো বিবাহিতা। আমার এত বড় একটা মেয়ে আছে, আমার মধ্যে আর কি বা সৌন্দর্য আছে? নবনীতা শব্দের অর্থ কি জানেন? কি? নতুনত্ব প্রকাশকারী। তাই তো আমি সবসময় আপনার মধ্যে নতুন কিছু খুঁজে পাই। তাই বুঝি। তা আপনি আমার মধ্যে নতুন কি খুঁজে পান? আপনার চোখে কোনো প্রশ্ন না থাকলেও না, আমি প্রতিদিন আপনার চোখে সবকিছুর উত্তর খুঁজে পাই। যে উত্তরগুলো দিয়ে বাঁধা যায় কল্পনায় এক ঘর, সমাজকে পিছনে ফেলে অনেক অনেক এগিয়ে থাকা সুখের গোপন এক ঘর। তা এই সমাজকে ফেলে রেখে একজন শিক্ষক কি সাধারণ নারীর বন্ধু হতে পারবে? আপনি চাইলেই হবে। তাহলে আজ থেকে আর আপনি না, শুধু তুমি। বেশ। দারুণ অ্যাক্টিং করেছেন। হ্যাঁ সত্যি, আমি তো পুরো আপনার ফ্যান হয়ে গেলাম। মানে এসব তোমরা কি বলছো? হ্যাঁ, আপনি তো মায়ের ইউটিউব ভিডিওর জন্য শুট করলেন, আর টপিকের নাম ছিল শিক্ষক কি ভালো প্রেমিক হতে পারে না।
আপনারা দুজনেই ভালো অ্যাক্টিং করেছেন। সরি, আমাকে ক্ষমা করে দিন প্লিজ। ক্ষমা করার কি আছে? আপনি যা করেছেন একদম ঠিক কাজ করেছেন। আসলে আমি সত্যিই বুঝতে পারিনি যে আপনি আমাকে নিয়ে যা যা ভাবেন সেগুলো সব সত্যি। আমিও বুঝতে পারিনি যে আপনি এত বড় একজন অভিনেত্রী। ছি, আসলে আপনার মতো মহিলারা না কারোরই ভালোবাসা পাওয়ার যোগ্য নয়। আপনার লজ্জা করলো না এরকম ভাবে আমার আত্মসম্মান নিয়ে খেলা করতে, এরকম ভাবে আমাকে সকলের সামনে ছোট করতে? ছি। এ কি স্যার, আপনি চলে যাচ্ছেন? রাতে ডিনার করে যাবেন না? দেখো দিয়া, কাল থেকে না তুমি অন্য কোনো টিচার খুঁজে নিও। আমি আর তোমাকে পড়াতে পারবো না। কিন্তু কি হয়েছে মা? স্যার এভাবে চলে গেলেন? আজকের সমাজে আমরা কন্টেন্ট আর ভাইরাল হওয়া